দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি। দাজ্জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো। দাজ্জাল বললে সেটা আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। 3 নাম্বার, দাজ্জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে। দাজ্জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে। 4 নাম্বার, যেই কোনো ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে, যে যা মারা গেছে দাজ্জাল ডাক দিয়া এগুলোকে তুলে তারে দেখাবে যে এইটাই দেখ, তোর গরুটা নি, তোর ছাগলটা এটা নি। এরপরে 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে এই দেখ তোর মা বাবার কথা ক। তারা কি কয় শুন। তখন মা বাপ বলবে, মূলত সেটা শয়তান আকৃতি ধরে। নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু, নাউযুবিল্লাহ, এ তোর খোদা, এর অনুসরণ কর। আপন মা যদি এটা বলে, আপন বাপ যদি এটা বলে, মাথা ঠিক থাকবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলবে। মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে, হত্যা করছে, আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিবে। নাউযুবিল্লাহ। বলেন যেই দেশের মানুষ রাত্র 10:30 বাজে 11টা বাজে হুনছে করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে, আর দেরি করছেন আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান দিয়ে লাইছে। যাদের ঈমান এত দুর্বল, যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে, মাজারের মাছের কাছে, কচ্ছপের কাছে, বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্যত করে, রুটি দেয়, মোমবাতি ধরায়। যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য, যাদের ঈমান গাছের কাছে চলে যায়, মাছের কাছে ঈমান জায়গা। শুধু যদি শুনে যে গ্রামের ওই কোনায় বাঁশ মুড়ার মধ্যে পানি পড়ে, এই পানি যে খায় তার রোগ ভালো, পরের দিন দেখবো বেডিতে বাঁশ মুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইতে গেছে। ঠিক কিনা বলেন? সামান্য এটুকুতে যাদের ঈমান চলে যায়, তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে, বৃষ্টি বন্ধ হয়, পানি বয়, পানি বন্ধ হয়, স্বর্ণরৌপ্য উঠে, স্বর্ণরৌপ্য আবার চলে যায়, বাপ মা কথা কয়, গরু ছাগল জীবিত